আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ দূষণেও কণ্ঠনালীর প্রদাহ হতে পারে। যদি ব্যাকটেরিয়ার কারণে কণ্ঠনালীতে ইনফেকশন ও শ্বাসকষ্ট হয় তখন চিকিৎসার দরকার। পাকস্থলীর অ্যাসিড রিফ্লাক্সের জন্য দীর্ঘমেয়াদী কণ্ঠনালীর প্রদাহ হতে পারে। কণ্ঠকে শুধু যোগাযোগের প্রধান উপায় ভাবলে ভুল হবে। বাক্যের ভাব প্রকাশের ক্ষেত্রে কণ্ঠের ওঠানামা আমাদের ব্যবহার করা শব্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কথা কি প্রভাব সৃষ্টি করবে তার ৩৮% নির্ভর করে কণ্ঠের ওঠানামার ওপর। আর তাই দৈনন্দিন সাংসারিক বা কর্মক্ষেত্রে কথাবার্তার জন্য ভালো কণ্ঠের গুরুত্ব অনেক বেশি। কণ্ঠের সমস্যার কারণ কি, চলুন জেনে নিই। কণ্ঠনালীর প্রদাহ দুই ধরনের, যেমন তীব্র ও দীর্ঘমেয়াদী লেরিনজাইটিস। কণ্ঠনালীর ভাইরাসজনিত আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ দূষণেও কণ্ঠনালীর প্রদাহ হতে পারে। যদি ব্যাকটেরিয়ার কারণে কণ্ঠনালীতে ইনফেকশন ও শ্বাসকষ্ট হয় তখন চিকিৎসার দরকার। ধূমপান, অতিরিক্ত চা বা পানীয়, হাঁপানির জন্য ইনহেলার ব্যবহার বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের দীর্ঘমেয়াদী ল্যারিনজাইটিস হতে পারে। অতি উচ্চ স্বরে অতিরিক্ত কথা বললে, দীর্ঘমেয়াদী বা পরিবর্তিত স্বরে কথা বললে কণ্ঠনালীর প্রদাহ হতে পারে। সিস্ট, রক্তক্ষরণ হতে পারে। গলার স্বর পরিবর্তনের ২১ দিনের মধ্যে ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কণ্ঠনালীর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং এ রোগের সব ধরনের চিকিৎসা যেমন সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপি আমাদের দেশে বিদ্যমান। কণ্ঠের যত্নে কি করবেন? সবার আগে দরকার সচেতনতা। অনেকেই জানেন না তাদের পেশার জন্য সুস্থ ও সুন্দর কণ্ঠ কতটা জরুরি। নিজের কণ্ঠ নিজে শুনতে হবে, যেন কোনো সমস্যা তাড়াতাড়ি আন্দাজ করা যায়। সমস্যা ৩ সপ্তাহের বেশি থাকলে নাক, কান, গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর্দ্রতা কণ্ঠের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি, তাই প্রতিদিন অন্তত ২ লিটার পানি পান করতে হবে। কণ্ঠ ব্যবহারে সাবধানী হন। অতি উচ্চ বা পরিবর্তিত স্বরে কথা বলবেন না। অ্যালকোহল, কফি, চা, কোমল পানীয় শরীরের কোষে পানি শূন্যতা ঘটায়। এগুলো অল্প পরিমাণে পান করলে সমস্যা নেই, তবে বেশি নয়। ধূমপান, অ্যালকোহল, তামাক, গাঁজা ও অন্যান্য নেশা সম্পূর্ণ পরিহার করুন। খাবার শেষ করুন এবং অল্প আহার করুন। অতিরিক্ত টেলিফোন ব্যবহার থেকে বিরত থাকুন। অপ্রয়োজনে বারবার গলা পরিষ্কার করা কিংবা কাশি দেয়া থেকে বিরত থাকুন। শুষ্ক আবহাওয়া কণ্ঠের জন্য ক্ষতিকর। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাতাস, যাতে জলীয় বাষ্প কম, কণ্ঠের আর্দ্রতা কমিয়ে দেয়। রাতে আর্দ্রতাকরণ যন্ত্র ব্যবহার করুন। উড়োজাহাজে বাতাস শুষ্ক হয়ে থাকে। কফি, চা, কোমল পানীয় এড়িয়ে চলুন, পান করুন। গলায় গার্গিলও করা যেতে পারে। ধোঁয়া, ধুলা, দূষিত বাতাস এড়িয়ে চলুন। গান গাওয়ার সময় শারীরিক, মানসিক অবসাদমুক্ত থাকতে হবে। হালকা গরম পানিতে গার্গিলও করতে পারেন। নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুমান। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।